সুরভি ওরূপে তাহারিমা আসলে এই যে জুলাই যোদ্ধা এদের কিন্তু আমরাই আসলে আমরাই বানাই মূলত। বা আমার ভিডিও প্রথম ওর একটা ভিডিও প্রায় 5 মিলিয়ন যাওয়ার পরেই কিন্তু ওর রাতারাতি মোটামুটি ভাইরাল হয়ে যায়। তো এই মেয়েটার পরবর্তীতে ওর কথা বা ওর ডাকে আমরা যাই, যে একটা ভিডিও ভালো কথা বলে বা যুক্তিমূলক কথা বলে, আমরা সবাই কিন্তু ওনার কথা শোনার জন্য বা ওর ভিডিও কিন্তু আমরা নেওয়ার জন্য যাই। আর তাছাড়া আমি তার কিছুদিন পরে জুলাইয়ের পরেই কিন্তু বন্যা শুরু হয়ে যায়, আমরা সবাই জানি। এই ক্ষেত্রে যখন বন্যা হয় তখন এই মেয়েটা আমরাও যাওয়ার জন্য আগ্রহী, যে বন্যার্থদের আমরা নিউজ করব, বন্যার্থদের পরিস্থিতি সম্পর্কে জানাবো। এটাই কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল। ওই ক্ষেত্রে এই তাহারিমা আমাকে আর হলো আরেকটা ছেলে ছিল কালবালায়, ওর নাম আরমান, আমরা ফেনীতে যাই। ফেনীতে যাওয়ার পরবর্তীতে দেখি এত করুণ অবস্থা তাদের, আসলে দেখে সবাই আমরা আসলে কান্নায় করেছি, যে ওদের পরিস্থিতি যারা বন্যায় ভাসতেছে, বাচ্চা শুরু করে। এই মেয়েটা তার কিছুদিন পরে দেখি যে আমাদের কিছু টাকা কানেক্ট করি আমরা, যে না আমরা হলো বন্যার্থদের মাঝে সাহায্য সহযোগিতা করব। তখন এই কে আমরা বলি যে তাহারিমা তুমি কি যাবা কিনা। তখন আমাদের চিন্তা ছিল যে আমরা কুমিল্লা বা কোথাও গিয়ে দিয়ে আসবো। আমরা 2 ট্রাক খিচুড়ি, প্রায় 12টা খিচুড়ির মতো রান্না করে ঢাকা থেকে নিয়ে যাওয়ার পরবর্তীতে এই তাহারিমা এই ছেলেটি সাথে করে নিয়ে ওরা আমাদের পরামর্শ দেয় যে এই শ্যামবাগ, যেটা নোয়াখালী একদম শেষ সীমান্তে, যেখানে ট্রলার যাওয়ার কথা না, ওখানে আমরা ট্রাক, তার পরবর্তীতে আমাদের সাথে 2টা প্রাইভেট জিপ ছিলেন, নিয়ে তারপরে ওদেরকে নিয়ে আমরা যাওয়ার পরবর্তীতে এই ছেলেটাকে আমরা মোটামুটি ওরে চিনি না, ছেলেটারে ওইভাবে চিনতাম না। তো যখন এই তাহারিমা আমাদের ট্রাকে উঠে যায়, আমি নিজে গাড়ি চালিয়ে গাড়ি নিয়ে যাই, যেখানে ট্রলার যাওয়ার কথা না সেখানে আমরা গাড়ি নিয়ে যাই ভাই। আসলে বুঝেন তো ওই সময় পানি রাস্তার উপরে পানি যায় আসে। তো তখন এই মেয়েটি যতটুকু আমি জানি যে ওখানে আমরা ত্রাণ দেই, এই ভিডিওগুলো আছে আমার কাছে রয়েছে। ওখানে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যায়, আমরা ত্রাণ বিতরণ করার শেষে আমরা বলি ঠিক আছে তাহারিমা, তাহলে আমরা চলে যাই। উনি বলে যে না আমি ঢাকায় যাব না। তাহলে আপনি কি করবেন, আপনি তো আমাদের সঙ্গেই আসছেন। সে বলছে যে আমি ঢাকায় যাব না। সে তার পরবর্তীতে এখন আমরা চিন্তা করলাম যে এই মেয়েকে যদি আমরা নিয়ে গেলাম, আমাদের সাথে গেল, যদি এর কিছু হয় এটা দায়ভার হয়তো আমাদের কাঁধে আসতে পারে। তার পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না আপনাদের যেতে হবে। ও বলে যে না আমি যাব না। এই ছেলের বাড়ি কিন্তু আমাদের নিয়ে যাওয়ার পরে এই ছেলের বাবা, যিনি আরও 2-1 মুরব্বীর সামনে বলে যে আমরা যাব না। পরে লাস্টে ছেলের বাবাও বলছে চলে যাও। মেয়ে বলে যে না যাব না। পরবর্তীতে এই মেয়ে হলো সে ওখানে থাকবেই যে কোনোভাবে। তো তারপরে আমরা নিয়ে আসতে চাই, সে আসবে না। ওখানে কিন্তু আমাদের সঙ্গে এক পর্যায়ে একটা সিনকেট, আমাদের মুরব্বী যারা রয়েছে আমাদের সাথে, শুধু মুরব্বী না, আমাদের একজন মসজিদের ইমাম পর্যন্ত আমাদের সাথে গেছেন, যে ত্রাণ দেওয়ার লক্ষ্যে। এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই মেয়েটিকে রেখে আসতে চাই না, তার পরবর্তীতে এই ছেলেটির বাবা বা আরও ওখানকার মুরব্বী তারা রিকোয়েস্ট করে ঠিক আছে যেহেতু থাকতে চায়, তখন এদের বাড়িতে থাকবে। এই ক্ষেত্রেই কিন্তু মূলত ও থেকে যায়। ওখানে থেকে যাওয়ার পরে না আমি বিয়েটার বিষয় একটু ক্লিয়ার করি। পরবর্তীতে যখন তাদের সম্পর্ক গভীর হয় বা এলাকাবাসী জানতে পারে, তখন এই ছেলের বাবা ওদের বাড়িতে মূলত বিয়ে দেওয়া হয়। এই তোরই আমি যতটুকু জানতে পেরেছি। না দুঃখিত, বিয়ের সময় ছিলাম না, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে বিয়ে ওখানেই হয়, ওর বাবার বাড়িতে, ওই বাড়িতে হয় এই ছেলের সাথে। আর এটা বাস্তব। আর ওখানে যে ছিল আমাদের সাথে গেছে ওই ছেলে সহ ভিডিও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে।